করাতে হবে পরিতৃপ্তি সহকারে। এর জন্য সম্মানিত প্রিয় সুধী বলতে চাচ্ছিলাম, আপনি আমি এই রমজানুল মুবারকের মধ্যে আল্লাহর তরফ থেকে সবচাইতে স্পেশাল যেই আমল হলো, যেই আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে তো সুন্দর পুরস্কার দিয়েছেন। সুন্দর পুরস্কার কি দিয়েছেন বন্ধুরা আমার? আল্লাহর হাবিব জান্নাতি জবানে মুবারকে বলে, আল্লাহর কোনো বান্দা যদি ইমানের সাথে সওয়াবের আশায় রমজানুল মুবারকের রোজাগুলা আদায় করে বোঝার চেষ্টা করবেন, ইমানের সাথে সওয়াবের আশায় আল্লাহর কোনো বান্দা যদি রমজানুল মুবারকের রোজাগুলা আদায় করে, আমার আল্লাহর ওই গোলামের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব উম্মতদেরকে জানায় দেয়, হে আমার উম্মতরা শুনে রাখো, রমজানুল মুবারক যখন তোমাদের সম্মুখে আগমন করবে, ঈমানের সাথে সওয়াবের আশায় তোমরা রমজানুল মুবারকের রোজা আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামুল লাইল তোমরা ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রি বেলায়, ওই যে প্রথমেই বলেছিলাম তারাবির নামাজের কথা, কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজের কথা বর্ণনা করে দেওয়া হয়েছে। আল্লাহর কোন গোলাম যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানুল মুবারকে তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই গোলামের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। সম্মানিত প্রিয় সুধী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব জান্নাতি জবানে মুবারকে বলেন, আল্লাহর কোন বান্দা যদি রমজানুল মুবারকের মধ্যে একটি নফল ইবাদত বন্দেগী করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর কোনো বান্দা যদি রমজান মাস পেয়ে একটি নফল ইবাদত বন্দেগী করেন, আল্লাহর হাবিব বলেন সে নফল ইবাদত বন্দেগী করলো না, সে যেন একটি ফরজ ইবাদত বন্দেগীর সওয়াব পেয়ে গেল। আল্লাহর হাবিব আমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। কি সুসংবাদ? আল্লাহর হাবিব ওনার উম্মতদেরকে ডেকে বলেন, ও হে আমার উম্মতেরা, এই রমজানুল মুবারকের মধ্যে যদি তোমরা একটি ফরজ ইবাদত বন্দেগী করো, তাহলে আমার আল্লাহ 70টি ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দিবে।